সন্ধ্যা নামার আগে হাভানার আকাশে ছিল বৈদ্যুতিক নীলের ছায়া। মার্কিন কূটনীতিক দম্পতি ডিনার টেবিলে বসতেই চারপাশে শুরু হলো এক অদ্ভুত তীক্ষ্ণ ধাতব শব্দ, যেন অদৃশ্য কোনো ব্লেড মাথায় খোঁচা দিচ্ছে। শব্দ থামে না, রাতে শুতে গেলেও না। তারা ভাবলেন হয়তো তারের গোলযোগ বা কোনো পোকামাকড়। ঘর তন্ন তন্ন করে দেখলেন, মিস্ত্রি ডাকলেন, কিন্তু কিছুই বদলালো না। বরং শরীর মন ভেঙে পড়তে শুরু করলো। মাথা ভার, চোখ ঝাপসা, মনোযোগ ধরে রাখতে কষ্ট, কখনো হঠাৎ ভারসাম্য হারানো। দূতাবাসের কাজ মানেই তীক্ষ্ণ মন আর ঠান্ডা মাথা। তাই সহকর্মীদের বলতেই বেরোলো আরও বিস্ময়। একই শব্দ নাকি আরও অনেকে শুনছেন, একই অসুস্থতাও দেখা দিচ্ছে। কেউ একজন তো সেই শব্দ মোবাইলে রেকর্ডও করলেন। কয়েক মাসের মধ্যে আক্রান্তের তালিকা লম্বা হলো। পরে কানাডিয়ান মিশনেও মিলল এমন অভিযোগ। শুধু হাভানা নয়, ভিয়েনা, মস্কো, বেইজিং, ভিন্ন শহর থেকেও একই ধরনের খবর। এভাবেই জন্ম নিল এক নতুন নাম, হাভানা সিনড্রোম। শুরুতে ব্যাখ্যা খোঁজা হলো সহজ পথেই। কেউ বললেন লুকানো কোনো আল্ট্রাসনিক যন্ত্র, কেউ বললেন মাইক্রোওয়েভ, অর্থাৎ এক ধরনের নির্দেশিত শক্তির তরঙ্গ দিয়ে আক্রমণ। আবার কেউ বললেন তীব্র কাজের চাপ আর ভয় আতঙ্ক মিলেই এমন হচ্ছে। 2019 সালে হাভানায় রেকর্ড হওয়া সেই শব্দ বিশ্লেষণ করে কিছু গবেষক জানালেন এটা এক প্রজাতির ঝিঝি পোকার ডাকের সঙ্গে মিল পাওয়া যায়। শব্দের রহস্য কিছুটা কমল ঠিকই, কিন্তু অসুস্থতার কারণ ব্যাখ্যা পেল না। চিকিৎসকরা এরপর বড় আকারে পরীক্ষা নিরীক্ষা করলেন। 2024 সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানগুলো জানালো উপসর্গ সত্যিই আছে, মানুষ কষ্ট পাচ্ছেন, কিন্তু উন্নত এমআরআই বা রক্ত পরীক্ষায় এমন পরিষ্কার প্রমাণ মেলেনি যে বলা যায় হ্যাঁ, মস্তিষ্কে স্থায়ী আঘাত লেগেছে। অর্থাৎ সমস্যা বাস্তব, কিন্তু যন্ত্রে ধরা পড়ছে না। সরকারি তদন্তও চলল পাশাপাশি। একদিকে বলা হলো কোনো বিদেশি শক্তি পরিকল্পিত আক্রমণ চালিয়েছে, এমন শক্ত প্রমাণও নেই। আরেক দল বিশেষজ্ঞ বললেন কিছু ঘটনার বর্ণনা নির্দেশিত, পালস আকারের রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জির সঙ্গে মিলে যায়। সহজ কথায় এক ধরনের তরঙ্গ নাকি ছোট ছোট ধাক্কার মতো মাথার ভেতর টিস্যুতে প্রভাব ফেলতে পারে। তত্ত্ব হিসেবে সম্ভব, কিন্তু বাস্তবে শহরের মাঝখানে কারো অজান্তে ছোট ডিভাইস দিয়ে বারবার এমন করা কতটা সহজ, সেটাই বড় প্রশ্ন। এদিকে অনুসন্ধানী সাংবাদিকদের রিপোর্টে উঠে এলো নতুন ইঙ্গিত। সোভিয়েত গোয়েন্দারা নাকি অতীতে এ ধরনের যন্ত্র নিয়ে পরীক্ষা করেছে। ঘটনাগুলোর সময়, স্থান মিলও পাওয়া যায়, কিন্তু গোটা বিষয়টি গোপন কাজকর্ম আর তথ্য অভাবের দেয়ালে আটকে যায়। সরকারিভাবে কেউ স্বীকার করে না, আবার পুরোপুরি অস্বীকারও করে না। ফলে সন্দেহ, সংশয় একসঙ্গে হাঁটে। আক্রান্তদের মধ্যে কারো অসুস্থতা কয়েক মাসে কমে গেছে, কেউ বছর ধরে ভুগছেন। মাথা ব্যথা, কানে শোষো, ঘুম না আসা, কাজে মনোযোগে ভাঙন, পরিবার জীবন পর্যন্ত তেতে উঠেছে। ক্ষতিপূরণ, চিকিৎসা এসবের কিছু দরজা খুললেও কেন হলো প্রশ্নটি খোলা রেখেই এগোতে হচ্ছে। এটা শুধু চিকিৎসার বিষয় নয়, মানসিক লড়াইও। কারণ যখন রোগের নাম আছে কিন্তু পরিষ্কার কারণ নেই, তখন ভয়টা আরও বড় হয়ে ওঠে। কূটনীতির মাঠেও এর প্রভাব পড়েছে। Today, I can announce that the United States has agreed to formally reestablish diplomatic relations with the Republic of Cuba and reopen embassies in our respective countries. যে সময় কিউবার সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছিল, সেই সময় এই রহস্যময় অসুস্থতা সম্পর্ককে ঠান্ডা করেছে। অন্য শহরগুলোতেও নিরাপত্তা প্রোটোকল করা হয়েছে। আবাসে অস্বাভাবিক শব্দ বা সিগন্যাল নজরদারি, অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট, সবই বাড়ানো হয়েছে। তবু আসল উত্তরের দরজাটা এখনো খোলেনি। অনেক ঘটনা ঘটে কড়া নিরাপত্তায় থাকা বাসায়, সেখানে প্রমাণ জোগাড় করা দুরূহ। বেশিরভাগ উপসর্গ ব্যক্তিগত অনুভূতির, যন্ত্রে সবসময় ধরা পড়ে না। আর যদি সত্যি ছোট নির্দেশিত কোনো ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে, তবে সেটি এমনভাবে ব্যবহার করা সম্ভব যাতে প্রমাণ রেখে না গেলেও চলে। তাই এক পক্ষ যখন বলে আক্রমণ, আরেক পক্ষ তখন বলে আতঙ্ক।
দুটোর মাঝখানেই আটকে থাকে সত্যি। হাভানা সিন্ড্রোম আজও ধূসর জায়গায়। একদিকে শক্ত প্রমাণ মেলে না যে এটা নতুন ধরনের অদৃশ্য অস্ত্র, অন্যদিকে কিছু ঘটনার গতি প্রকৃতি এমন যা কেবল মানসিক চাপ বলে উড়িয়ে দেওয়া কঠিন। হতে পারে আমরা কোনো বড় প্রযুক্তির রহস্যের মুখে দাঁড়িয়ে আছি। হতে পারে একগুচ্ছ মিলেমিশে থাকা কারণ, শব্দ, চাপ, পরিবেশ মিলে এই উপসর্গ তৈরি করছে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।